31শে ডিসেম্বর 2025 রাত 12টার পর থেকে বাংলাদেশে সকল আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। সরকারের এমনটি সিদ্ধান্তের কথা আপনারা শুনেছিলেন। এখন আমাদের করণীয় কি? বাংলাদেশে বেশিরভাগই ফোন তো আমরা আনঅফিসিয়ালভাবে ইউজ করে থাকি। এখন আমাদের করণীয় কি? এর আগে আপনারা শুনেছিলেন একটি এনআইডির আন্ডারে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করে একজন ব্যক্তি ইউজ করতে পারবে। আর 5-এর অধিক যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো কিন্তু সরকার অটোমেটিক্যালি বন্ধ করে দেবে। এটার পাশাপাশি সরকার আরেকটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, অর্থাৎ বাংলাদেশে কেউ আর অনিবন্ধিত ফোন ইউজ করতে পারবে না। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই আনঅফিসিয়াল ফোন ইউজ করে থাকি, কারণ অফিসিয়াল ফোনের অনেক দাম, আর আনঅফিসিয়াল ফোনগুলো আমরা একটু সস্তা দামে কিনে নিতে পারি। কিন্তু এখন কি হবে? যারা আনঅফিসিয়াল ফোনগুলো ইউজ করছিলেন, সরকার কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলোকে নিবন্ধন করার 90 দিন সময় দিয়েছে। এই 90 দিনের মধ্যে আপনার আনঅফিসিয়াল ফোনটি আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যারা এখন আনঅফিসিয়াল ফোনগুলো ইউজ করছেন তাদের ফোনগুলো নিবন্ধন আছে কি না সেটা আপনি কিভাবে যাচাই করবেন? এজন্য সরকার একটি ওয়েবসাইট নির্ধারণ করে দিয়েছে। সেখানে গিয়ে আপনারা আপনাদের ফোনের IMEI নাম্বার দিয়ে চেক করলেই বুঝতে পারবেন আপনার ফোনটি নিবন্ধন হয়েছে কিনা। তো আপনার ফোনটি নিবন্ধন হয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন? এজন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিতে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাব। এখানে গিয়ে সার্চ ট্যাবে লিখে নেব neir.btrc.gov.bd, এটা লিখে সার্চ দিয়ে দেব। দেখুন এখানে ন্যাশনাল রিকোয়ারমেন্ট আইডেন্টি রেজিস্টার একটি ওয়েবসাইট কিন্তু চলে আসছে। তো এখানে যারা ইংরেজি বুঝেন না তারা এখানে ক্লিক করে এটাকে বাংলায় করে নেবেন। বাংলায় করে নিলে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের ফোনের IMEI নাম্বারটি দিয়ে চেক করে নেবেন আপনার ফোনটি নিবন্ধন আছে কি না। তো আমি এখানে আমার IMEI নাম্বারটি দিয়ে চেক করে নিচ্ছি। আমার IMEI নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এবার চেকে একটা ক্লিক করে দেব। একটু অপেক্ষা করতে হবে, লোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার IMEI নাম্বার NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে। আপনার আরও একটি পদ্ধতিতে আপনাদের ফোনের রেজিস্ট্রেশন যাচাই করে নিতে পারবেন। সেজন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের মেসেজ অপশানে। মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে ইংরেজি বড় অক্ষরের KYD, তারপরে আপনার ফোনের IMEI নম্বরটি দিয়ে এখানে আপনাকে 16002 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিতে হবে। তারপরে আপনি আপনার মোবাইল হ্যান্ডসেটের বৈধতার স্ট্যাটাস সহ একটি তৎক্ষণাৎ রিটার্ন মেসেজ পাবেন। সেখানে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ। তবে শেষে আপনাদের জন্য একটি সুখবর, সেটি হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বরের আগে আপনার অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি হোক, আপনার যে ফোনটি আপনি ইউজ করছেন, অর্থাৎ যে ফোনে এখন পর্যন্ত সিম ভরে আপনি ইউজ করছেন, সেগুলোকে নতুন করে নিবন্ধন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সরকার এগুলোকে অটোমেটিক্যালি নিবন্ধনের আন্ডারে নিয়ে চলে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।